২-৩ ঘন্টার মধ্যে বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। এর মধ্যে অগ্রভাগের প্রভাব পড়তে শুরু করেছে। আবহাওয়ার অধিদপ্তর বলছে মোংলার পাশ দিয়ে পটুয়াখালীর খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে রিমালের মূল কেন্দ্র। এবং এই অঞ্চলে ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং কক্সবাজার চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে। তবে ঝুঁকি থাকার পরও এখন পর্যন্ত নিরাপদ আশ্রয়ে অনেকেই যাননি বলে খবর পাওয়া যাচ্ছে। বাঁধভাঙা ঢেউ আছড়ে পড়ছে বালুকা বেলায়। বছরের প্রথম প্রবল ঘূর্ণিঝড়ের বাতাসে উপড়ে পড়ার দশা গাছের। রিমালের অগ্রভাগের দেখা পাওয়ার আগেই বাগেরহাটের সব নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। নদী তীরবর্তী বিভিন্ন নিম্নাঞ্চল ও লোকালয়ে ঢুকে পড়ছে পানি। জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে সুন্দরবনও। পানিতে তলিয়েছে করমজল সহ বনের উঁচু এলাকা। সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা পদ্মপুকুর সহ আশেপাশের এলাকার মানুষ আছেন আতঙ্কে। বইছে বৃষ্টির সাথে দমকা হাওয়া। কয়রার চেষ্টা চলছে বেড়িবাঁধ জোড়া দেয়ার। আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে কিছু মানুষকে, তবে অনেকেরই আছে অনীহা। মাঝে আইলায় ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, অবদা ভেঙে বাঁধ ভেঙে যে পানি ঢুকেছিল তাতে তো বহুত পানি ঢুকেছিল, সেখান থেকে ভয় ভেঙে গেছে। আশ্রয় কেন্দ্রে যাবার জন্য বলছে তো এখন তো পরিষ্কার দেখতে আছে যে আর যায় না, তো ৬টার পরে কিছু বুঝে যাইব কেমন করে যায়। পানি হইলে কি অবস্থা, আমরা তো খাইতে লইতে পারি না, ঘর দুয়ার তলাই গেছে, রাঁধতে পারতে পারি না। এখন তো আমরা বেকারে ঘরে কাটালে বইয়ে রয়েছি কোনো রকম। পটুয়াখালীতে রিমালের প্রভাবে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইছে। জেলার কলাপাড়ায় আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে জোয়ারের পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস, এই পটুয়াখালীর খেপুপাড়া উপকূল দিয়েই রিমালের মূল কেন্দ্র বাংলাদেশ অতিক্রম শুরু করবে। প্রবল ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ ১২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। উপকূলীয় জেলায় আছে জলোচ্ছ্বাস ও পাহাড় ধসের আশঙ্কা। এখন কিন্তু বাংলাদেশের উপকূল অতিক্রম করা শুরু করেছে, বিশেষ করে দুপুরের পর থেকে। এর প্রভাবে এই বৃষ্টিপাতগুলো হচ্ছে, আর এর প্রভাবে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হবে এবং আগামীকালও বিশেষ করে আজ রাত থেকে আগামীকাল দিনে দেশের সব বিভাগগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রিমাল মোকাবিলার প্রস্তুতি নিয়ে সচিবালয়ে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী জানান, আশ্রয়কেন্দ্রে এরই মধ্যে ৮ লাখেরও বেশি মানুষকে নেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীর ছুটি। সমস্ত আশ্রয় কেন্দ্রগুলিতে পর্যাপ্ত খাবার, শুকনো খাবার, বিস্কুট এবং পানি সহ আমাদের এবং চিকিৎসা সামগ্রী ইতিমধ্যে আমাদের পৌঁছে গেছে। এছাড়া সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আমরা আশ্রয়ের জন্য তৈরি রেখেছি। রিমাল আঘাত হানার পর সারা দেশে একটানা ভারী বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।